হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ব্লগ চ্যানেল মাই সুইট ফ্যামিলি। আমি দিশা তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো শিলংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে যাব অনেক জায়গায়, যেমন মাওলিন লং, ডাউকি রিভার ঘুরতে ইত্যাদি অনেক জায়গায় যাব। খুব মজা হবে, দেখতে থাকো ব্লগটা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। খুব খিদে পেয়েছে, চলো আগে তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা হবে। আর এটা হলো ডাইনিং এরিয়া, এখানে সবাই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আমরা সবার লাস্টে ব্রেকফাস্ট নিতে এসেছি, কারণ আমাদের একটু লেট হয়ে গেল আর গাড়ি কিছুক্ষণ মধ্যেই চলে আসবে। দিশা তো বললোই যে আমরা কোথায় কোথায় যাবো, তাহলে চলো আগে ব্রেকফাস্টটা এনজয় করি, পরে বাকি কথাটা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল ব্লুবেরি ইন। এটা হচ্ছে হোটেলের বাইরের লুক। বাইরে থেকে হোটেলটা এরকম দেখায়, সুন্দর ফুল গাছ ভেতরে আছে। যে কোনো হিল স্টেশনের সমস্ত হোটেলগুলোতে ফুল কিন্তু কমন ব্যাপার একটা। আর এখানেও আমরা দেখলাম যে ফুলের এত বাহার। আমাদের একটু লেট হচ্ছে কারণ আমাদের গাড়ি এখন আসেনি। আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি শুধু। আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের আরেকটু সকাল সকাল বেরোনো উচিত ছিল, কিন্তু আমাদের গাড়ি যেহেতু লেট হয়ে গেল, তাই না আমাদের বেরোতে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আর যেহেতু ডাউকি অনেকটা পথ, জানি না কতক্ষণ লাগবে, কতটা কভার করতে পারবো। এখানে পেট্রোল পাম্পে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, একটু তেল নিয়ে নিতে হবে, কারণ অনেকটা দূরের পথ যাতায়াত করতে হবে। আর দেখো এখানে তেলের দামটা, আমাদের শিলিগুড়ির সাথে তেলের দাম প্রায় 10 টাকা ডিফারেন্স আছে। এখান থেকে ডাউকি আর মাত্র 40 কিলোমিটার দূরে। আর দেখো সামনে পাহাড়টা কি সুন্দর লাগছে, কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের আশপাশ দিয়ে, অপূর্ব লাগছে। সবাই বেরিয়েছি ডাউকি রিভার ঘুরতে, কিন্তু আমরা শিলং থেকে রওনা হওয়ার পরেও প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, এখনও আমরা ডাউকি রিভারের কাছে পৌঁছতেই পারলাম না। আর রাস্তায় প্রচুর জ্যামও ছিল, যেহেতু রাস্তার কাজ চলছিল, তাই সবাই বসে পেছনে। এখন সবার ধৈর্য হারিয়ে গেছে, কখন তারা সবাই ডাউকি রিভারে পৌঁছবে, বোটে চড়বে, কত আশা, কিন্তু পৌঁছতেই আমাদের এত লেট হচ্ছে, কি বলবো। আর গাড়িও একটু লেট এসেছে, দেখো পেছনে সবার অবস্থা। আর রাস্তার কাজ যেন পুরো মেঘালয় জুড়েই চলছে। কালকেও আমরা চেরাপুঞ্জি গেলাম, রাস্তার কাজ দুপাশে হচ্ছিল। আজকেও আমরা ডাউকি রিভার যাচ্ছি, এখানেও দেখছি দুপাশেই রাস্তার কাজ প্রায় হচ্ছে। যেমন সুন্দর রাস্তা, আর রাস্তার দুপাশে এত সবুজ গাছপালা, একদম মন জুড়িয়ে যাবে। আমরা পৌঁছে গেছি, কিন্তু জ্যাম আমাদের পিছুই ছাড়ছে না। আর ওই দেখো ডাউকি রিভার, ডাউকি লেক, একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। সবাই বোটিং করছে, তাই দেখে আমাদের সবার মন ছটফট করছে কখন নামবে আর বোটিং শুরু করবে। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ডাউকি পৌঁছলাম, সবাই এখন নামছে। খুব টায়ার্ড, কারণ প্রায় 4 ঘন্টা ধরে এরা গাড়িতে বসে আছে, এক জায়গাও নামিনি। পৌঁছে গেছি আমরা ডাউকি রিভারে। সিঁড়ি কিন্তু এবড়ো খেবড়ো আছে, সবাই একটু সাবধানে পা ফেলবে।
আমরা পৌঁছে গেছি ডাউকি রিভারে, আর এখানে টিকিট কাটা হয়। এখান থেকে টিকিট কেটে এখন আমরা যাব। আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে ডাউকি রিভারটাকে। এই জন্য এত দূর থেকে লোক এই ডাউকি লেকে ছুটে আসে এর বিউটি দেখার জন্য। আর এই বোটিং করে যে আলাদা মজা, আমরাও যাব বোটে। এই হচ্ছে টিকিটের কস্টিং, পার বোট 800 টাকা। ক্যাপাসিটি মাত্র 3 জনই উঠবে, 45 মিনিট ধরে রাইড হবে। আমরাও যাব, তখন দেখাবো তোমাদের। আমরাও 3টে বোটের টিকিট নিয়ে নিলাম, কারণ অনেকেই বোটে চড়বে না। হ্যাঁ, তিনটে টিকিট কাটা হয়েছে। হ্যাঁ, এখানে এখন সিদ্ধান্ত হচ্ছে কে কে যাবে বোটে। কাউন্টিং হচ্ছে, কারণ আমরা 3টে বোটের টিকিট নিয়েছি। আচ্ছা বাবু চল, আমরা বোটে উঠে পড়েছি আর খুব মজা লাগছে। একটা সিটে একজনই বসতে পারবে। এই যে এই বোটে সুমনদা, জিও, যিনি ওই বোটে রাতুল, শিউলি আর ওম বসেছে। আর কি সুন্দর সবুজ জল, দেখো একবার। আর দুপাশে পাহাড়টা সেই সুন্দর লাগছে। ডাউকি রিভার কেন এত ফেমাস দেখো, জলটা এত স্বচ্ছ যে জলের নিচেও পাথর বালি সব দেখা যাচ্ছে। আর এখানে বারবার বলে দিচ্ছে মাঝখানে বসতে হবে, কারণ ছোট ডিঙি নৌকার মতন তো এগুলো। জলের নিচে দেখা যাচ্ছে কি সুন্দর। এরা আবার এখানে মাছ ধরায় ব্যস্ত, নদীর মাছ। কিন্তু প্রচন্ড রোদ। আর এখানে টেন্ট করে রাখা আছে, এখানে টেন্ট ভাড়াও দেওয়া হয়। কেউ যদি রাত্রে থাকতে চায় তাহলে এখানে থাকতেও পারবে। আর এই দেখো জলে পাথরও দেখা যাচ্ছে, এত পরিষ্কার, এত স্বচ্ছ জল। আর এই স্বচ্ছ জলে নদী দেখার জন্যই কত দূর থেকে লোক ছুটে ছুটে বারবার ডাউকিতে আসে। নর্থ ইস্টে ঘুরতে গেলে 4-5 দিন হাতে নিয়ে আসতে হবে, কারণ ঘুরে শেষ করা যাবে না, এত ঘোরার জায়গা। দিশা তো নদীতে হাত না ডোবালে কোনো মনোবাঞ্ছা পূর্ণই হবে না। দুজনেই নদীতে হাত ডুবিয়ে দিয়েছে। আর এই দেখো জলের নিচে পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই দেখো শব্দ করে ডাউকি নদী এসে এই লেকে মিশেছে। হাই, আমরা যাচ্ছি এখন। বোটগুলো এই জায়গা পর্যন্ত নিয়ে আসে, এখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে যায়। 45 মিনিটস এই জন্য লাগে যে অনেকটা দূর আমরা এসেছি এই নৌকো করে। তারপরে এই যেখানে ঝর্ণার মতন এসে মিশেছে সেখান থেকে আমাদের আবার ঘুরিয়ে নেয়। বাই বাই। অনেকটা সময় লাগলো আমাদের এখানে আসতে, কিন্তু এখানে এসে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। এত সুন্দর, নদীটা খুব পরিষ্কার, খুব ভালো লাগছে। আপনি কিছু বলবেন? না, আমার খুব ভালো লাগলো এখানে এসে, জলটা এত সুন্দর। এখন আমরা সিট পজিশন চেঞ্জ করলাম, দিশাকে ওপাশে দিলাম, আমি মাঝে এলাম,
কারণ আমি ওদের ছবি ঠিকঠাকভাবে তুলতে পারছিলাম না, তার জন্য আমাকে মাঝখানে বসতে হলো, কারণ দুজনকেই আমাকে ছবিতে নিতে হবে, ছবি তুলতে হবে। যাক, দিশা ঠিকই বললো, এই বোটে চড়ে ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে গেল। অপূর্ব, সত্যি সত্যি সুন্দর, খুব ভালো লাগলো। আমরা পাড়ে পৌঁছে গেছি, 45 মিনিট রাইড আমাদের হয়ে গেছে। আর ওই দেখো ওখানে বসে আমাদের বাকি বন্ধুরা আমাদের হাত দেখাচ্ছে। নামার সময় সাবধানে নামতে হবে, যাতে পা ডুবে না যায় জলে, তাহলে জুতো টুতো সব ভিজে যাবে। আমাদের বোটিং হয়ে গেছে আর আমরা সবাই নৌকো থেকে নেমে বাবা সাবধানে নামো। শিউলি আন্টিরাও চলে এসেছে। এখান থেকে আমরা বোটিং স্টার্ট করলাম, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঠিক তার অপোজিটেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওপারের লোকও এখানে বেড়াতে আসে, ওই যে বাংলাদেশ ফ্ল্যাগ। আর দেখো জেগে দেখি দারুণ একটা ঝর্ণা আমাদের চোখে পড়লো। কি সুন্দর লাগছে। আমরা অলমোস্ট ঢুকে পড়েছি মাওলিনং ভিলেজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এন্ট্রি ফিস দিতে হবে, 300 টাকা লাগলো আমাদের। আর যেহেতু অনেকক্ষণ ধরেই সবাই জার্নি করছে, তাই একটু ওয়াশরুম যাওয়া দরকার, তাই সবাই ওয়াশরুম গেল। আমরা দাঁড়িয়ে আছি, এলেই আমরা ভেতরে যাব। আমরা যাচ্ছি ভেতরে। অনেক ফুড কর্নার আছে এখানে, কারোর খিদে পেয়ে গেলে খাবার কোনো অসুবিধা হবে না। এখানে বাঁশের সাঁকো দেখে আমরা সবাই ছুটে এলাম, কারণ এই বাঁশের সাঁকোটা আমাদের কোথায় নিয়ে যাবে দেখার জন্য। বাহ, আমরা সবাই এখন বাঁশের সাঁকোর উপর দিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যায় দেখি। এখানে বোর্ড দেওয়া আছে, ওয়ে টু শিলং এদিকে, আর ওয়ে টু মাওলিনং ভিলেজ। কি সুন্দর চার্চ পেছনে দেখা যাচ্ছে। আর ওই দেখা যাচ্ছে একটা ট্রি হাউস, কি সুন্দর বাঁশেরই সিঁড়ি করে দেওয়া। তারপরে গিয়ে এই ট্রি হাউসে ভিউ পয়েন্ট, লোকে ঘুরে আসবে। সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা। আমাদের যেহেতু অনেক বড় গ্রুপ, সবাই এক এক করে যাচ্ছে গ্রাম ঘুরতে। আর এখানে জায়গায় জায়গায় ফুড কর্নার আর ফুড সেন্টার সব আছে, কারোর কোনো অসুবিধা হবে না খিদে পেলে। কোনো অসুবিধা নেই, প্রচুর হোমস্টেও আছে এখানটায়, প্রচুর মানুষ আসে বেড়াতে এখানে। আমরা এখন আছি মাওলিনং ভিলেজে, আর এই ভিলেজটার বৈশিষ্ট্য হলো এটা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। 2005 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এই গ্রামটাকেই এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে নির্বাচিত করেছিল। কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার সব থেকে একটা জিনিস বলার বিষয় হচ্ছে যে শুধু মাওলিনং কেন, বাকি গ্রামগুলো কেন এত পরিষ্কার হবে না? মানুষ চাইলে কি না করতে পারে, আমরাই সবাই নোংরা করি, কিন্তু আমরাই চাইলে আবার সুন্দর করে পরিষ্কার করে তার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। কি দাদা, ঠিক না? ঠিক, একদম ঠিক। এবং বিভিন্ন হোমস্টে আছে, এবং হোমস্টের সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টেরও অভাব নেই, হোমস্টেরও অভাব নেই। কি সুন্দর বাঁশের বাড়ি,
আর চারিধারে দেখুন কি সুন্দর বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে। জায়গায় জায়গায় বসার জন্য সুন্দর বেঞ্চ টাইপের বানানো আছে, কারণ চলতে চলতে কারোর যদি অসুবিধা হয় সুন্দর একটু রেস্টও নিতে পারবে। ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। খুব সুন্দর মেনটেন করা। আর সুন্দর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কেমন লাগছে ম্যাডাম? ভালো লাগছে। এখানে যদি থাকা যেত একদিন তাহলে খুব সুন্দর হতো। মানে এতগুলো যদি জানতাম যে এখানে হোমস্টে আছে তাহলে থাকতাম একদিন। মানে হোমস্টে গুলো দেখে থাকার ইচ্ছেটা প্রবল হয়ে জাগলো। অবশ্যই, এখানে ভোরবেলায় বিকালবেলায় হাঁটতে বেশ ভালো লাগে। এখানে দোলনা দেখেই মিষ্টি আর দিশা দোলনায় বসে পড়েছে দোল খেতে। ওই পাশে একটা কি রাস্তা ছিল। হ্যাঁ সুমনদা, কি বলছিলে তুমি? বললাম এটা একটা ভিলেজ স্কোয়ার, এখানে কোনো ওদের কালচারাল প্রোগ্রাম হয় হয়তো হ্যাঁ, সন্ধ্যাবেলা করে তো গান বাজনা। বিশেষ দিনে। জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা থাকে, মানে কেউ ময়লা এদিক ওদিক ফেলবে না। সুন্দর ব্যবস্থা। চলো এখন দেখাই যায় না ওইদিকে, দেখা যায় না। Diocese of North East India. আমাদের মাউলিনং ভিলেজ ঘোরা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব রুট ব্রিজ দেখতে, যদি টাইম পারমিট করে। সেই জন্য লাঞ্চ আমরা এখনই করব না, একটু পরে করব, কারণ ওদিকে অন্ধকার হয়ে গেলে আমরা দেখতে পারবো না। কি দিশা? হ্যাঁ, এখান থেকে রুট ব্রিজ মাত্র 450 মিটার দূরে। আমরা এখন রুট ব্রিজটাই দেখতে যাচ্ছি। যেহেতু আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা পায়নি, সেই জন্য 450 মিটার দূরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, আর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রুট ব্রিজ দেখতে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপরে দেখতে হবে লিভিং রুট, অর্থাৎ রুট ব্রিজ। এরকম ভাবে বাঁশের রেলিং দিয়ে পথ করা আছে, পাথর দিয়ে সিঁড়ি। ফটো সেশন চলছে, সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছে ফটো সেশন করার জন্য। আমাদের পিছনে দেখতে পাচ্ছ রুট ব্রিজ। ফাঁকা আছে, এখন তাড়াতাড়ি যা, আস্তে আস্তে। যেহেতু সন্ধে হওয়ার মুখে, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করে আসতে হলো, লাঞ্চ স্কিপ করে। আমরা পরে লাঞ্চ করব, কিন্তু যদি লাঞ্চ করতে যেতাম তাহলে এত সুন্দর রুট ব্রিজ আমরা দেখতে পেতাম না। সবাই খুব ক্লান্ত নাকি? হ্যাঁ, যা এনার্জি নিয়ে এসেছিলে, এনার্জি আছে তো এখনো বেঁচে? মোটামুটি এনার্জি আছে। আমাদের রুট ব্রিজ ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা শিলংয়ে যাচ্ছি আমাদের হোটেলের গন্তব্যের দিকে। চলো তাহলে যাওয়া যাক। চলো।
যেহেতু আমরা কেউ দুপুরে লাঞ্চ করিনি, সবার খিদে পেয়ে গেছে, তাই শিলং আমরা হোটেল ফেরার আগেই এখানে কিছু আমরা খেয়ে নেব। আমরা অর্ডার করেছি ম্যাগি। ওই ম্যাগি খেয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে আবার রওনা দেব। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে ফিরে আমরা এত টায়ার্ড ছিলাম যে তোমাদের সাথে আর কথা হয়নি। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবং আমরা সবাই রেডি হয়ে এখন নিচে চলে এসেছি। এখন গাড়ি আসলে আমরা বেরোবো। আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে শিভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং আমরা খুব ভালো ঘুরেছি। ডেসক্রিপশনে এবং স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরাও যদি এরকম একটা সুন্দর ট্রিপ করতে চাও তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। যেহেতু আমরা হোলিতে শিলংয়েই আছি, তাই জন্য ছোট করে এখানে আমরা হোলি সেলিব্রেট করে নিচ্ছি। সবার গালে হোলি রং লেগে গেছে। চলছে ছোটদের গানের পালা। এই দোলনাটা আসার পর থেকে এরা টার্গেট নিয়ে নিয়েছে, সারাক্ষণ এরা দোলনাতেই বেশি সময় কাটিয়েছে। আমরা আবার সবাই একসাথে বেরোলাম। কোথায় যাবো লালদা এখন? আমরা এখন পুলিশ বাজারে যাব, বাজারটা ঘুরে দেখব কীরকম, যদি কিছু কেনাকাটা থাকে তাহলে কিনবো। আর বড় কথা হলো যে আমরা শিলংয়ে আসার পরে আমরা আউটসাইডেই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু শিলং বাজারটাই আমাদের ঘোরা হয়নি। এবং যদি সময় থাকে তাহলে চার্চে যাব, দেখি কতটা কভার করতে পারি। আর তারপরে শিলং পিকেও যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক টাইম পারমিট করলে। দলবল বেরিয়ে আসছে আমাদের, যেহেতু গ্রুপটা অনেক বড়। আমরা এখন ওয়ার্ড লেকের সামনে দিয়ে যাচ্ছি। আমরা ভেতরে ঢুকবো না, কারণ আমাদের পুলিশ বাজার যেতে হবে। তোমাদের দেখানোর চেষ্টা করছি লেকটা। আর এই যে শিলং পোস্ট অফিস, আর এই পোস্ট অফিসের পেছনেই আছে হাইকোর্ট অফ মেঘালয়া। জুম করে দেখানোর চেষ্টা করছি। SBI মেন ব্রাঞ্চটাও এখানে আছে, আর এখান থেকে জাস্ট 500 মিটার দূরে পুলিশ বাজার। পুলিশ বাজারেও থাকার জন্য প্রচুর হোটেল আছে, কেউ চাইলে পুলিশ বাজারেও থাকতে পারে। আমরা পুলিশ বাজার পৌঁছে গেছি, ব্যস্ততম এরিয়া। এখান থেকে কি কেনা হবে সবাই প্ল্যান করছে। চলো ঘুরি তাহলে। যেহেতু পুলিশ বাজারে হোটেল বেশি আছে, সেই জন্য মানুষের ভিড় পুলিশ বাজারেই বেশি হয়। বিভিন্ন রকম ফল দেখে এরা দাঁড়িয়ে পড়েছে। আমরা স্ট্রবেরিও নিয়েছি। যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় না, এরা ওনাকে বোঝাতে পারছে না, উনি বোঝাতে পারছে কি আছে এটা। কি নাম আছে ফলগুলো তা জানি না, কিন্তু কিনে নিলাম ট্রাই করার জন্য। দেখো পুলিশ বাজারে এসে আমরা কেনাকাটা স্টার্টও করে দিয়েছি। অর্কিড যে খুব পছন্দ করে তার হাতে চলে গেছে, কিন্তু নিয়ে গেলে আমাদের ওখানে এটা হবে না। সুপু এটা নিয়ে গেলে আমাদের ওখানে হবে না। অর্কিড গাছটা নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ওখানে হবে না বলে রেখে হবে না, আমাদের ওখানে হবে না এত গরমে।
চলো চলো, হবে না বাবা, চলো। চলো আইসক্রিম খাই। আমাদের পুলিশ বাজার ঘোরা হয়ে গেছে, এখন আমরা হাঁটতে হাঁটতে আবার হোটেলের দিকে যাচ্ছি, আর তারপর আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হব। এবং রাস্তায় যেতে যেতে যতগুলো আরো স্পট পাবো আমরা, সেগুলো আমরা ঘুরে নেব। আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ লোড হচ্ছে, আমরা গুয়াহাটি রওনা দেবো একটু পরেই। সবাই কেমন লাগলো শিলং? আমি জোয়ান খাচ্ছি, কত হজম হয়। তোমাদের হঠাৎ করে জোয়ান কেন দরকার পড়লো? পেট খারাপ নাকি? আমরা পৌঁছে গেছি উইমিয়াম লেকে। দেখো কি সুন্দর বড় লেকটা। ওটা হেঁটে যাওয়া যাবে না, বোটিং হয়। এত সুন্দর, আমরা তো সেদিন দেখিনি, মেঘলা ছিল এত, কি সুন্দর জায়গা। জল থাকে সারা, ন্যাচারাল ওয়াটার, বৃষ্টির জলটাই। গুয়াহাটি যাওয়ার পথে আমরা এখানে দাঁড়ালাম, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করতে হবে। আর এই জায়গার নাম হচ্ছে নংপু। নংপু এটা আমি চালাচ্ছি কোথায়? আমরা অর্ডার করেছি বাটার নান, শাহি পনির, মিক্স ভেজ, গ্রিন স্যালাড। সবাই খেয়ে নিচ্ছে, কারণ প্রত্যেকের প্রচুর খিদে পেয়েছে। খাবার কেমন লাগছে সবার? আর এই দেখুন, খাওয়া শেষ হতে না হতেই এই পানের আসর বসে পড়েছে। পান এদের লাগবেই। অবশেষে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, আর আমরা আমাদের হোটেল জিঞ্জারেও পৌঁছে গেছি। লাগেজও নামানো হয়ে গেছে, চলো দেখি এখন হোটেলের ভেতরে যাওয়া যাক। কি সুন্দর না? এই দেখো আমরা হোটেলে ঢুকে পড়েছি, দেখি। আমাদের আগের হোটেলটায় মানে ব্লুবেরি ইনে আমাদের 5টা ফ্যামিলির আলাদা আলাদা ফ্লোর ছিল, কিন্তু এই হোটেলটা আমরা সবাই মানে 5টা ফ্যামিলি একই ফ্লোরে আছি। চলো তোমাদেরকে প্রথমে খাই। এটা হচ্ছে আমাদের রুম, ঢুকতেই এখানে হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর এখানে বিছানা, টিভি আছে। এই হচ্ছে রুম, ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রলিগুলো নিয়ে নাও, চার্জার। এই শিকাবুদি, হ্যাঁ ট্রলি চার্জার নিয়ে। আমরা হোটেল থেকে এখন এসেছি ব্রহ্মপুত্র নদীতে এখানে দেখতে, আর এখন আমরা একটা জেটির উপরে দাঁড়িয়ে আছি। দূরে না, আমরা গুয়াহাটিতে স্টে করেছিলাম হোটেল জিঞ্জারে।
কিন্তু কালকে রাত্রে ব্রহ্মপুত্র নদীর ধারে ঘুরে এসে সবাই এত ক্লান্ত ছিল যে আমরা আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে এখন আমরা বেরোবো। আজকেই আমাদের ট্রেন আছে। গুয়াহাটি যতটুকু আমরা ঘুরতে পারি, কভার করতে পারি, সেটা করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা প্রথমেই শুরু করলাম কলাক্ষেত্র দিয়ে, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। যাওয়া যাক তাহলে কলাক্ষেত্রের ভেতরে। আমরা এখন চলে এসেছি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। আর দেখো, এখান থেকে এখন আমরা টিকিট কেটে যাব ভেতরে। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, 5 বছর থেকে 14 বছরের শিশুদের জন্য 10 টাকা, আর বিদেশি পর্যটকদের 100 টাকা। দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ, কি সুন্দর সাজানো রয়েছে ফুল দিয়ে। এটা কি প্রাণী বাবা? জুজা। আচ্ছা, এটা বোধহয় গরম নাই। এখানে সুন্দর একটা মিউজিয়ামও আছে, কিন্তু আজ রোববার বলে মিউজিয়ামটা বন্ধ। আমরা মিউজিয়ামটা এনজয় করতে পারলাম না। আজকে যেহেতু রোববার, কলাক্ষেত্র বন্ধ আছে ভেতরটা, সেই জন্য আমরা কলাক্ষেত্র অল্প কাছে পিঠে ঘুরেই, মানে সামনে সামনে ঘুরেই বেরিয়ে এলাম। আমরা পৌঁছে গেছি বালাজি মন্দিরে, কারণ আমাদের কাছে সময় খুব কম, সেই জন্য আমরা বালাজি মন্দিরটাও ঘুরে নিচ্ছি। সবাই এখন বালাজি মন্দির দেখার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আমরা এখন এসেছি বালাজি মন্দিরে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরটাও খুব সুন্দর, আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। মন্দির দর্শন করে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই দেখে একটা হোটেল পেলে আমরা প্রথমে আমাদের দুপুরের খাবারটা সেরে নেব, তারপর স্টেশনে যাব। যেমনটা দিশা বলল যে আমাদের ট্রেন যেহেতু 4টে আর এখন 2টো বেজে গেছে, তাই আমরা এখন চটপট কিছু খেয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। আর এই বালাজি মন্দিরের ঠিক পাশেই আছে এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, আমরা এখান থেকে কিছু খেয়ে নেব। অবশেষে কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের চলে এলো অ্যাসামিজ থালি, আর বাচ্চাদের জন্য এলো ধোসা। কেমন লাগলো এখানে খাওয়া দাওয়া? খুব ভালো। তোরা কি খেলি? ধোসা।
আর পায়েসটা আর পায়েসটাও ভালো ছিল। ভেরি গুড, আমরাও খুব ভালো খেয়েছি। SMS থালি। আচ্ছা, আমাদের গাড়ি এসে পড়েছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আমরা সবাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আর 2 ঘন্টা পরেই আমাদের ট্রেন। চলে এসেছি আবারও সেই জায়গায় যেখান থেকে আমরা মেঘালয় ট্যুর সিরিজটা স্টার্ট করেছিলাম, অর্থাৎ গুয়াহাটি স্টেশনে। এখান থেকে 4টার সময় আমাদের বন্দে ভারত ট্রেন আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। চলো এখন স্টেশনের ভেতরে যাওয়া যাক। আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে চলে গেল। এখানে এখন আইসক্রিম খাওয়ার প্ল্যানিং চলছে, সবাই কি আইসক্রিম খাবে সেটা ঠিক করে নিচ্ছে। এখানে আমরা লাগেজ গুছিয়ে রেখে দিয়েছি, এখন আইসক্রিম খেয়ে আমরা স্টেশনে যাব। আমরা আমাদের ট্রেনের কাছে পৌঁছে গেছি, তাহলে চলো ভেতরে গিয়ে সিটে বসা যাক। আর এখানে চলছে আইসক্রিম ভাগ বাটোয়ারা, আইসক্রিম ভাগ চলছে এখানে। তাহলে এই 6টা আমি দিয়ে আসি। আমারটা কোথায়? এখনও ট্রেনের দরজা খোলেনি, সেই জন্য আমরা যা আইসক্রিম কিনেছিলাম সেটা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম আমরা, কারণ আইসক্রিমের অবস্থা খুব খারাপ হচ্ছিল, সেই জন্য আমরা আইসক্রিমটা এখানেই দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমি আর জিনি আমাদের সিটে বসে পড়েছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাই বাই গুয়াহাটি। আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসেছে, আর আমি এখন কচুরিটা খাচ্ছি, এটা খুবই টেস্টি। এই দেখো জিও আর মিষ্টি C7-এ ছিল, আর আমাদের সাথে দেখা করতে ওরা C1-এ চলে এসেছে। আমরা আমাদের মেঘালয় ট্রিপে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি কি দেখলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। যদি মেঘালয় সিরিজ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক করো, বন্ধুদের এবং সবার সাথে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।